আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজ আপনাদের একটা এলোমেলো ব্লগ দেখাই। এই যে দেখছেন, আমি সকালে ঘুম থেকে উঠেছি, আমাকে যে এলোমেলো দেখাচ্ছে। আর আমার ছেলে জানলা ধরে তাকিয়েছে বাহিরে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার ভাগ্নি থালা বাসন ধুচ্ছে, আর এদিকে আমার ছেলের খিচুড়ি হচ্ছে। তো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য তেমন কিছু ছিল না ঘরে, তাই একটা কোয়েল পাখির ডিম আনলাম। এই যে ডিমটা খিচুড়ির মধ্যে ছেড়ে দিল। তারপর চলে আসলাম আমি আমার সকালের ঔষধ নিতে। জানেন এই ঔষধটা কিসের জন্য নিই? এটা হচ্ছে কিনা আমার কানে চুলকায়, আমার কানে অ্যালার্জি হয়েছে। তো কানের ওষুধ আমার নাকে নিতে হয়, মানে কানের সমস্যা হয়েছে, কিন্তু ওষুধটা নিতে হয় নাকে। নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে নিলাম, রেস্টে নিয়ে যে চলে আসলাম সকালে নাস্তা করতে চলে আসলাম। সকাল বলতে কি এখন সকাল আছে কিনা আমি জানি না। আমি যখন এই যে খাচ্ছিলাম নুডলস, তখন বাজে হচ্ছে কেন 11টা, 11:30। তো এই জন্য সকালে নাস্তা খাচ্ছিলাম, আর পিছনে দেখেন ছেলে মেয়েরা, এই বাচ্চারা আমার ছেলের সঙ্গে কি দুষ্টামি করতেছে। আমি টের পাইনি, আমি নুডলস খাচ্ছিলাম আর সামনে দিয়ে ভিডিও করতেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে তারা আমার ছেলেকে নিয়ে কি করতেছে। তারা আল্লাহ, আমি একটু বুঝতে পারিনি। দেখো, তারা দুষ্টামি করতে করতে আমার ছেলেটাকে ফেলেই দিল, আর আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি। আমি মানে টের পাওয়া যায়নি যে ওরা এত দুষ্টামি করতেছে। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্টে নিলাম, আর আমার ছেলে ঘুমাচ্ছিল। তো এই যে 12:30 বেজে গেছে, ঘুম থেকে উঠে দেখেন সে আমাকে কি করতেছে, আমার চুল মূল টেনে শেষ করে দিচ্ছে। এই যে দেখতেছেন আমি আবার নুডলস খাচ্ছি, এটা কিন্তু বাজে 12:30, 12:40-এর দিকে প্রায় খাচ্ছি। ঘুম থেকে উঠছে আমার ছেলে, ছেলে কিনা রান্নাঘরে যেয়ে দেখে দেখে নুডলস আরও আছে। আর সকালে তো শুধুমাত্র আমি 1 প্লেট নুডলস খেয়েছি, আমার আবার ভাত না খাইলে তো আমার ক্ষুধা মেটে না। তারপর আমি দেখলাম যে এই নুডলসগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে না, তো আমি নিয়ে আসি, এনে আমি খেয়ে নিই। তো এই যে খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুম পেলাম। ঘুম থেকে উঠে বিকাল হলো। তো বিকালে ভাবলাম আমার ছেলে 10 মাস পূর্ণ হয়েছে, কিন্তু ভালো করে একটা ছবি তোলা হয়নি, তাই একটা ছবি তুলবো বিদায়। কত কষ্ট করতেছে, কাপড়টা ছিল সেটা আয়রন করে নিছি, আর আমার ভাগ্নি যে ট্রেন আঁকতেছে, আর এদিকে আমার ছেলে ওই যে ছোট ছোট দানা ওটা ধরবে, তার জন্য দেখেন কি করতেছে। এরপর যখন তার ছবি তুলতে গেলাম, দেখেন কি শুরু করে নিছে সে। মানে এই যে যে ডাউল ছোট ছোট দানা, সেটা ও ধরবে, ছিটাবে, তারপর আছে কেন সে শান্ত হবে। তার হাতে খেলনা দিচ্ছিলাম, যে খেলনা নিয়ে সে খেলাবে, আর এই পাশটা আমরা একটা ছবি তুলবো, কিন্তু একটা ছবিও আমরা তুলতে পারিনি। তারপর একটা ক্লিপ, এই যে ভিডিও এটা নিয়েছি। তো এটাই শেষ, কোনো ছবি তুলতে পারলাম না, এইখানেই সমাপ্ত করে দিলাম। আমার বোঝা হয়ে গেছে, ও যতদিন ছোট ছিল ওকে পাশে শুয়ে রেখে আমি মানে 1 2 3 এগুলো একে একে আমি ছবি তুলতে আর পারিনি। তারপরে না পেরে দেখলাম ছবি তুলতে পারিনি, তো বাসা আমাদের থেকে কি করব, আমি আমার ভাগ্নে